আমাদের জীবনকে কত রঙে রাঙিয়ে আজকে আমরা তুলতেছি। খোদার কসম করে বলি, আপনি দুনিয়ায় যত রং দিয়ে আপনার জীবনকে সাজান না কেন, এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আপনার জন্য ক্ষণস্থায়ী। আপনার জন্য চিরস্থায়ী হলো জান্নাত। জোরে বলেন কি? আচ্ছা, জান্নাত আমাদের আসল বাড়ি নয়? জান্নাত আসল বাড়ি। সেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। সেখান থেকে কোন ক্রমে যাই হোক দুনিয়াতে নিয়ে এসেছেন, আবার আল্লাহ তাদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? জান্নাতে। তা আমরা যদি সে আদমের সন্তান হই, আমরা সে আদমের সন্তান না? আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তারই সন্তান। আমরা সন্তান হিসেবে আমরাও বলতে পারি, বাপ দাদার উত্তরসূরি হিসেবে আমরাও বলতে পারি আমাদের ঠিকানাও জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঠিকানাও হবে জান্নাত। আমরা সে জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতের মেহমান হতে চাই। এজন্য আল্লাহ বললেন জান্নাত আর জাহান্নাম এই দুই জনের স্থান, জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী কখনো এক নয়, বরং যারা জান্নাতি আল্লাহ তাদেরকে সফল কাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এখন জান্নাতে কারা যাবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, তার সমাজের ভিতরে যারা ভালো ভালো কাজ করবে, নেকির কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাতের সুসংবাদ দিলেন যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ আনহার শব্দ ব্যবহার করেছেন। নাহার হচ্ছে এক বচন, আনহার বহু বচন। নাহার মানে একটা নদী। আল্লাহ একটা নদীর কথা বললেন না, আনহার শব্দ ব্যবহার করে রব্বুল আলামিন জানাই দিলেন একটা নয়, দুইটা নয়, শত শত নদী আমি রব্বুল আলামিন জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করব। আল্লাহ একটা নয়, শত শত নদী আল্লাহ তলদেশ দিয়ে প্রবাহিত করবেন। আমার প্রিয় বন্ধুগণ, সে জান্নাত কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। মনে করেন আজকে আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব, কল্পনায় স্বপ্নের মাধ্যমে ভাববেন যে আমি মনে হয় জান্নাতেই চলে গেলাম। এরকম একটা ওয়াজ আমি আপনাদের মাঝে আজকে করতে চাই। আপনারা কি সময় দিবেন ভাই? ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। স্বপ্নের মধ্যে দেখেন জান্নাতটা কেমন। আজকে দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পদের মোহে পড়ে আমরা আমাদের আসল ঠিকানা, আমরা জান্নাতকে ভুলে গিয়েছি। সে জান্নাতটা কেমন হবে আমাদের সামনে একটু কল্পনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কিভাবে সাজাবেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আশ-সাজদার ভিতরে বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদের জন্য যারা আমাকে ভয় করবে, ভয় করার মতো যারা ভয় করবে তাদের জন্য এমন একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি যে জান্নাত দুনিয়ার কোন চক্ষু ওই জান্নাত কোনদিন দেখে নাই। এমন একটা জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহর নবী বলেন এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন যে জান্নাত দুনিয়ার কোন চক্ষু দেখে নাই,
দুনিয়ার কোনো অন্তর অনুভব করে নাই, দুনিয়ার কোনো কান ওই জান্নাতের বর্ণনা শোনে নাই, ওই জান্নাতকে দেখে নাই। এমন একটি নয়ন প্রীতিকর, এমন একটি নয়নাভিরাম, এমন একটি সুন্দর জান্নাত আমি আমার বান্দা এবং বান্দীদের জন্য তৈরি করে রেখেছি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি জান্নাত আমাদেরকে দান করবেন। এখন জান্নাত আমরা পেলাম, কিন্তু জান্নাতের আয়তন কেমন হবে এবার শুনেন। জান্নাতের আয়তন সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ মু'ইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। তোমরা দৌড়াও, ওয়াসারি'উ তোমরা ধাবিত হও, ইলা মাগফিরাতিন রবের ক্ষমার দিকে, মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর তোমরা সেই জান্নাতের দিকে ধাবিত হও। কোন জান্নাত? যে জান্নাত রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের চাইতো আমি রব্বুল আলামিন বিশাল বড় করে তৈরি করেছি। আর যে জান্নাতটা মুমিন মুত্তাকিন সালেহিন বান্দাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন জান্নাত আসমান এবং জমিনের চাইতো বিশাল বড় করে তৈরি করেছেন। এখন আসমান জমিনটা কত বড় এটা আগে চিনতে হবে, তারপরে আল্লাহর জান্নাতকে আপনি চিনুন। এই পৃথিবীতে এখন বর্তমান প্রায় 230টার মতো রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র, 1,47,000 বর্গ কিলোমিটার, নাকি? হ্যাঁ, আমাদের এই 56,000 বর্গ মাইলের এই ভিতরে, এই বাংলাদেশের ভিতরে জেলা আছে কত? 64। এই 64 জেলার ভিতরে জয়পুরহাট একটা জেলা। অনেক মানুষ জয়পুরহাট জেলাকে চিনেই না। আমার আগামী 10 তারিখে প্রোগ্রাম হলো কক্সবাজার পেকুয়া উপজেলায়। এই কক্সবাজার আমার প্রোগ্রামে আমি বললাম, ভাই আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট। বলে হুজুর আমরা জয়পুরহাট চিনি না। পরে পোস্টারে নাম দেখে আমার নাম দিয়েছে বগুড়া। তার মানে বগুড়া তারা চিনে, জয়পুরহাটকে চিনেই না তারা। তো যাই হোক, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই বাংলাদেশের এই সামান্য ভূখণ্ডের ভিতরে আমরা বসবাস করি। আমি তো মোটামুটি সারা বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আলহামদুলিল্লাহ আমি সফর করেছি, আল্লাহ আমাকে করিয়েছেন। তো আমার কাছে মনে হয় যখন এক জেলা থেকে আরেক জেলায় যখন পার হয়ে যায়, আমার কাছে মনে হয় অনেক দূরে আমি এসেছি। আসলে কি এইটাই শেষ? না, বাংলাদেশের চাইতে বড় কোনো রাষ্ট্র আছে না নাই? আছে। বড় রাষ্ট্র বেশি দূরে না, আমাদের দাদা বাবুদের দেশ ভারত। ভারত এত বড় রাষ্ট্র, বাংলাদেশ এরকম প্রায় 27টা দেশকে এক জায়গায় করলে যত বড় হবে তার চাইতেও বড় একটা ভারত। ভারতের চেয়ে বড় নাই? ভারতের চেয়েও বড় আছে। ভারতের চেয়ে বড় আরো দেশ আছে, তার নাম হলো চীন। ভারতের চেয়ে চীন রাষ্ট্র বড়। চীনের চেয়ে বড় রাষ্ট্র আছে, তার নাম হলো কি? আমেরিকা। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া। যারা বলেন কোন দেশ? রাশিয়া। এত বড় বড় রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আপনি দেখবেন শুধুমাত্র এই পৃথিবী স্থল ভাগ নিয়ে তো আর পৃথিবী নয়, স্থল এবং জল দুটি নিয়ে কিন্তু পৃথিবী, ঠিক কিনা বলেন? এর ভিতরে আপনার জমিন, পানি আছে, সাগর, মহাসাগর আছে। আটলান্টিক মহাসাগরের গভীরতা কত জানেন? দূরত্ব কত জানেন? প্রায় 16,08,00,000 বর্গ মাইল কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এরপরে প্রশান্ত মহাসাগর 8,16,00,000 বর্গ মাইল কিলোমিটার এর দূরত্ব। এরকম আটলান্টিক, প্রশান্ত আরো বিভিন্ন সাগর মহাসাগর আছে, নদ নদী, খাল বিল। পৃথিবীর
স্থলভাগের 1 ভাগ স্থল আর হলো 3 ভাগে জল, ঠিক কিনা বলেন? 3 ভাগে জল, 3 ভাগে পানি। এটা তো একটা পৃথিবী। আপনি আসমানের দিকে তাকান, আসমানে যে সূর্য দেখতে পান, এই সূর্য পৃথিবীর চাইতে প্রায় কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই যে এক ভাই বলেছেন কত লক্ষ? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আপনি চিন্তা করতে পারেন? সূর্যের চেয়ে বড় নাই? সূর্যের চেয়ে বড় আছে, তার নাম চাঁদ। চাঁদের চেয়ে বড় আছে, তার নাম কি? গ্যালাক্সি। এরপরে মিল্কি ওয়ে, এই ধরনের নিহারিকা, পুঞ্জিকা, আর কত কি আল্লাহ আসমানে সৃষ্টি করে রেখেছেন। এই যে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যের 12টা মুখ আছে। এর ভিতরে একটা মুখ দিয়ে আল্লাহ জমিনে আলো দান করেন। আল্লাহ সেটাও সূরা কোরআনের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন, পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানের সূর্যটাকে আলোকদীপ্তমান করে সৃষ্টি করেছেন, আর তিনি তো তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূর্য থেকে আলো আসে। এই সূর্য, আপনি কক্সবাজার যারা সফর করে, বিকালবেলা সূর্য যখন ডুবে যায় আর আগ মুহূর্ত পর্যন্ত অনেকে সেলফি ওঠায় হাতের উপর করে, এরকম করে ওঠায় যাতে করে ওই সূর্যটা তার হাতের ভিতরে থাকে। ও জানায় যে সূর্য আমার হাতের চাইতেও ছোট্ট। আসলে কি সূর্যের এত ছোট না? এই যে এর আগে বললাম 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যের চেয়ে চন্দ্র বড়, এরপরে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, আল্লাহ এত গ্যালাক্সি সৃষ্টি করেছেন। এরকম কোটি কোটি সূর্য, চন্দ্র, এরপরে গ্রহ, নক্ষত্র, এগুলি এক জায়গায় গিলে ফেলবে এরকম শক্তি দিয়েছেন আল্লাহ গ্যালাক্সির ভিতরে। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এখন আসমান তো আর একটা নয়, সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি আসমান 7টা তৈরি করেছি। সুবহানাল্লাহ। কোন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর। 500 বছর যে দূরত্ব হয়, সেই দূরত্ব আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব করে দিয়েছেন। 500 বছরেও যেতে পারা সম্ভব নয়, এমন দূরত্ব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, 7টা আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এই হলো, এটা দুনিয়া, আসমান এবং জমিন। আল্লাহ তো এটা বলেন না। আল্লাহ বললেন, আমি আসমান এবং জমিনের চাইতেও বিশাল বড় করে তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি। আরো জোরে বলেন। জান্নাতের বর্ণনা শোনার পরে যদি আপনি খুশি হতেন, সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হতো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একসঙ্গে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন। এই জান্নাত এই পৃথিবীর জমিনে সর্বশেষ যেই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন, আল্লাহর নবী বলেন, এইরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করা হবে। 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত যদি এত বড় হয়, তাহলে জান্নাতের গেট, জান্নাতের দরজা, এই গেট কি ছোট হবে নাকি? আমার আপনার গেটের মতো হবে নাকি? আমার আপনার গেট, বাড়িতে আমরা যখন গেট তৈরি করি, আপনারা বলেন তো, আমরা যে বাড়িতে গেট তৈরি করি সেই গেটের আয়তন কত? প্রায় 5 ফিট অথবা 6 ফিট। কি কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন, জান্নাতের গেট কত বড় হবে? এবার শোনো, মক্কা থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যেই ডিসটেন্স হবে, যেই দূরত্ব হবে, সেই দূরত্বের সমান রব্বুল আলামিন জান্নাতের এক একটা গেট তৈরি করবে। মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত দূরত্ব হলো 3000 কিলোমিটার। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলেন, জান্নাতের গেটটা হবে একেবারে 3000 কিলোমিটার পর্যন্ত। জান্নাতের এক একটা গেট তৈরি করা হবে। এখন এই জান্নাতের ভিতরে আমার ভাইরা, জান্নাতের আবহাওয়া কেমন হবে? জান্নাতের আবহাওয়া, এই যে এখন আমরা যে সময় আলোচনা শুনতেছি,
প্রচন্ড শীত, অনেক মানুষ শীতের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। জান্নাতের ভিতরে এত শীত হবে না, এত গরম হবে না, কিন্তু জান্নাতের আবহাওয়া কেমন হবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের ভিতরে নয় ঠান্ডা নয় গরম, এমন একটি আবহাওয়া রব্বুল আলামিন তৈরি করে দিবেন যে আবহাওয়ার নাম হলো নাতিশীতোষ্ণ আবহাওয়া। যে আবহাওয়া, যে ওয়েদার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন। 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম নবীকে যখন ফেলে দেওয়া হয়েছে, একদিন 2 দিন 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। ইব্রাহিম নবীকে বলা হয়েছিল, আপনার কাছে এই 40টা দিন কেমন মনে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই 40টা দিন আমি এমন সুন্দর আবহাওয়ার ভিতরে ছিলাম, নয় ঠান্ডা নয় গরম, মনে হয় জান্নাতের আবহাওয়া রব্বুল আলামিন আমাকে দান করেছিলেন। এরকম সুন্দর একটি জান্নাত দান করা হবে আমার ভাইয়েরা, জান্নাতের আবহাওয়া। এইবার জান্নাতের ঘরগুলি কেমন হবে, জান্নাতের গাঁথনিগুলি কেমন হবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মুসনাদ আহমদের বর্ণনায়, জান্নাতের যে দেওয়ালগুলি হবে, এই দেওয়ালগুলি যে ইট হবে সোনা আর রূপার ইট দ্বারা, এরপরে কস্তুরী দ্বারা আমার ভাইরা মিশ্রিত করে মশলা তৈরি করবেন, সুবহানাল্লাহ কোন। আর জান্নাতের যেই ফ্লোরগুলি হবে জাফরানের দ্বারা ফ্লোরগুলি রব্বুল আলামিন তৈরি করবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের বাড়িঘরগুলি এত সুন্দর হবে, আমাদের বাড়িঘরের মতো নয়। আমরা ঘরের ভিতরে ঢুকলে ঘর থেকে বাইরে কোনো কিছু দেখা যায় না, কিন্তু কোন জান্নাতে বান্দা বান্দি যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, জান্নাতের দেওয়ালগুলি এত সুন্দর করে রব্বুল আলামিন তৈরি করবেন, ভিতরে ঢুকবেন, ভিতর থেকে বাহির পর্যন্ত সব কিছু দেখা যাবে। এমন একটি জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করবেন। এখন জান্নাতের আসবাবপত্রগুলি কেমন হবে? আমার আপনার বাড়ির মতো আসবাবপত্র হবে না, কি বলেন? কথা বলেন না কেন? আমার আপনার বাড়ির মতো জান্নাতের আসবাবপত্র হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান। জান্নাতীরা সবুজ সবুজ গালিচার উপরে বসবেন, সবুজ সবুজ সোফার উপরে তারা হেলান দিয়ে বসবেন। এমন একটি সুন্দর কারুকার্য তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছেন। আমার ভাইরা, এই জান্নাতে এই কারুকার্যের উপরে বসবেন, সোফার উপরে সুন্দর করে বসবেন। আমার প্রিয় বন্ধুগণ, এই জান্নাত এত সুন্দর করে তৈরি করলেন। সর্বপ্রথমে জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভিতরে দুনিয়ার কোন নবী রাসূল প্রবেশ করতে পারবে না, কোন সাহাবীরা প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি আর কেউ নয়, তিনিই হচ্ছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সর্বপ্রথম জান্নাতটা উদ্বোধন করবেন। জান্নাতের গেটের সামনে আমার নবীজি যখন চলে যাবেন, যাওয়ার পরে জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা ডাকতে বলবেন, হু আর ইউ, মান আনতা, আপনি কি, আপনার পরিচয় কি? নবীজি যখন বলবেন আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি শেষ জামানার নবী। তখন ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা বছরের পর বছর এই জায়গায় দাঁড়িয়ে আছি। কোন সময় আমাদের রাসূল আসবেন, সে সময় আমরা রাসূলকে সম্বোধন জানিয়ে আমরা জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। সেই নবী যে জান্নাতে আগে যাবেন, সেই নবীর উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি? বেশি। আল্লাহর বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত আর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। তারপরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসেন নাই, তারপর আর কোন দুনিয়াতে নবী রাসূল আসবেও না। আমার রাসূল শেষ নবী হওয়ার পরেও
আমার রাসূলের সম্মান সকল নবীদের ঊর্ধ্বে। আমার রাসূলকে আল্লাহ এত সম্মান দান করেছেন, সর্বপ্রথম আমার রাসূলের হাত দ্বারা রব্বুল আলামিন জান্নাতটা উদ্বোধন করে নেবেন। নবীজি গেটের সামনে যখন দাঁড়িয়ে থাকবেন, জান্নাতের গেট আমার আপনার বাড়ির মতো গেট নয়। জান্নাতের গেট রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, সেন্সর গেট। ওই গেটের সামনে যারা দাঁড়াবে, জান্নাতি যারা হবে, দাঁড়ানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই জান্নাতের গেটটা এমনি এমনি ওপেন হয়ে যাবে। আমার ভাইরা, আমার রাসূলের বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে। আমার রাসূলের বরকত আছে। আমার রাসূলের উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি? বেশি। আরো জোরে বলেন বেশি। আমরাও জান্নাতে প্রবেশ করব, তবে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজ আমাদেরকে করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দা যারা হবে তাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। সেই জান্নাতে তারা কেমনে প্রবেশ করবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করবে এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে একদল ফেরেশতার সামনে থেকে সম্বোধন করে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। এই সমস্ত মানুষগুলো যখন জান্নাতের ভিতরে যাবেন, ওয়াফতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটের সামনে যখন যাবেন, গেটটা এমনি এমনি ওপেন হয়ে যাবেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, ফেরেশতারা এদেরকে সালাম দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এদেরকে বলবেন, তিবতুম ফাদখুলুহা খালিদিন, আজকে আপনারা জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ আপনার প্রতি রাজি আছে, আল্লাহ আপনার প্রতি খুশি আছে, অতএব আজকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করুন। আমার ভাইরা, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতি বান্দারা কি বলবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে সর্বপ্রথম বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর। তার কারণ হলো যে আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন, সাদাকানা ওয়া'দাহু, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন, সেই আল্লাহ আজকে আমাদেরকে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিয়েছেন। এজন্য সে আল্লাহর আজকে প্রশংসা, সেই আল্লাহর জন্যই সবকিছু। আল্লাহ বলেন, ফানি'মা আজরুল আমিলিন, আর যারা মুমিন বান্দা হবে তাদের জন্যই জান্নাতের পুরস্কার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সেই জান্নাতে আমরা যেতে চাই, আপনারা যাবেন? এবার আসেন জান্নাতের ভিতরে জান্নাতীদের আপ্যায়ন কেমন হবে। জান্নাতে যে গেলেন, প্রবেশ করলেন, এখন যাওয়ার পরে আপনার কি হবে? আপনাকে রিসিপশন করার পরে এইরকম সুন্দর সুন্দর লাল সোফার উপরে, আপনার হলো সবুজ সোফার উপরে আপনাকে যখন বসায় দিবেন, দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাদের জন্য আপ্যায়ন করো, মেহমানদারি করাও। সর্বপ্রথম মেহমানদারি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দীদেরকে মাছের কলিজার ভুনা পরিবেশন করবেন। অনেকের মুখে পানি এসেছে নাকি? কি দিবেন? মাছের কলিজার ভুনা। আমার প্রিয় বন্ধুগণ, এটা এমনি এমনি পাওয়া যাবে না।
জান্নাতে যেতে গেলে সে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, সে কাজগুলো আমি একটু পরে আসতেছি। জান্নাতে যাবেন আপনি, কিন্তু সেই কাজগুলি কি কি কাজ করবেন সেটা একটু পরে বলবো। তবে আমি আপনাদেরকে যেহেতু বলতেছিলাম জান্নাতে যাওয়ার যে একটা রোড ম্যাপ, জান্নাতে যাওয়ার পরে আপনার কি কি হবে এগুলি জানার দরকার আছে না নাই? আমার বাবাজিরা কষ্ট পাচ্ছেন? কষ্ট হয়? অনেকে কথা বলছেন না, চুপ করে আছেন। কষ্ট হচ্ছে? তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার নবীজি বলেন জান্নাতের ভিতরে যখন জান্নাতীদেরকে প্রথমে প্রবেশ করে দেওয়া হবে, দেওয়ার পরে জান্নাতীরা সর্বপ্রথম মাছের কলিজার ভুনা তাদের সামনে পরিবেশন করা হবে। মাছের কলিজার ভুনা তাদেরকে দেওয়া হবে। এরপরে জান্নাতীদের জন্য পাখির গোশত তাদের জন্য তৈরি করা হবে। উড়ন্ত পাখিরা যখন উড়ে চলে যাবে, তখনই তারা শুধুমাত্র মনের ভিতরে এই একই আর বিশ্বাস করবে, আল্লাহ ওই পাখি যদি ভুনা হয়ে আমার কাছে আসতো, শুধুমাত্র মনের ভিতরে এই নিয়ত করবে পাখি ভুনা হয়ে তার সামনে আসতে দেরি হবে না। আল্লাহ বলেন ওলাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের ভিতরে পাখির গোশত থাকবে। পাখির গোশত জান্নাতি বান্দা বান্দীদেরকে পরিবেশন করা হবে।